দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের ম্যাকারনি দিয়ে তার সাথে গাজর মিশিয়ে কুলসুম ম্যাকারনি দুধ গাজর তৈরি করে দেখাবো। দেখুন তাহলে কি কি উপকরণ লাগছে। পানি 2 কাপ, দুধ 1 কাপ, কুলসুম ম্যাকারনি 1 কাপ, গাজর 1 কাপ, চিনি পৌনে 1 কাপ, কিশমিশ পরিমাণ মতো, বাদাম পরিমাণ মতো, মাওয়া পরিমাণ মতো, জাফরান সামান্য পরিমাণ। আমাদের আজকের অতিথি মডেল এবং অভিনেত্রী নোভা। নোভা, ওয়েলকাম আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ রিতা আপু। ওয়েলকাম টু আওয়ার শো। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আমি তো এখানে আসতে পেরে খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আপনার রান্না আমি সবসময় খুব এনজয় করি। আজকে নতুন একটা খুব হেলদি কিছু শিখতে পারবো, সেটা আশা করছি। আজকে আমি কুলসুম ম্যাকারনি দিয়ে সাথে গাজর মিশিয়ে দুধ গাজর কুলসুম ম্যাকারনি করে দেখাবো। বাহ, এটা তো খুব ইন্টারেস্টিং একটা রেসিপি মনে হচ্ছে, কারণ আমরা দুধ গাজর নর্মালি ডেজার্ট হিসেবে খেয়ে থাকি। তো এটার সঙ্গে ম্যাকারনিটা ম্যাকারনি মেশালে যেটা হবে, গাজর তো আমার একটা বিটা ক্যারোটিন ভিটামিন দিচ্ছে, আর ম্যাকারনিটা দিলে আমার একটা কার্বোহাইড্রেট আমি পেয়ে যাচ্ছি। একটা ব্যালেন্সড একটা মিল হয়ে মানে যাচ্ছে। পায়েস আমরা যে করি চাল দিয়ে, সেইটার কিন্তু একটা বিকল্প আমরা একটা ফুড হিসাবে। তার মানে হচ্ছে কার্বোহাইড্রেট আমরা যে চালের ফর্মে খাই বা রুটির ফর্মে খাই, সো আমরা সেম জিনিসটা ম্যাকারনি দিয়ে আমরা করতে পারি। সাথে আমার ডেইরি থাকছে দুধ, বাদাম, কিশমিশ, জাফরান এবং মাওয়া। তার মানে পুরোপুরি একটা খুব এনরিচড একটা রিচ একটা রেসিপি হবে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। অবশ্যই, কান্ট ওয়েট। রান্না কি করা হয়? রান্না যেটা হচ্ছে যে মাঝে মধ্যে করা হয়, কারণ হচ্ছে যে ছেলে তো এখন একটু বড় হচ্ছে, সেটা ওটা খেতে চায়। ম্যাকারনিটা শিখে ভালো হয়েছে, কারণ আমার ছেলে একটু পাস্তা, নুডলস এগুলোর খুব ফ্যান। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো হলো তোমার জন্য। অবশ্যই। প্রথমেই আমি দেব দুধ। আচ্ছা, এটা কি আপনি গুঁড়ো দুধ? পাউডার দুধটা আমি পানিতে গুলিয়ে নিচ্ছি। আচ্ছা, গুঁড়ো দুধ। এটা এখানে 1 কাপ পরিমাণ দুধ আর 2 কাপ পরিমাণ পানি। ওকে। তাহলে হয় কি, দুধটা অত ঘন করার দরকার হয় না, এটা অটোমেটিক মানে ওই কনসিস্টেন্ট যেটা ঘনত্বটা ঠিক থাকে। সেই জন্য আমি এখানে, আর যদি আমরা তরল দুধ দিয়ে করি তাহলে যেটা করতে হবে, 2 লিটার দুধকে 1 লিটার করতে হবে, অথবা 1 লিটার দুধকে হাফ করে নিতে হবে। মানে এটাকে রিডিউস করে হাফে নিয়ে আসতে হবে, তাহলে জিনিসটা টেস্টি হবে। এখানে সব দিচ্ছি। এটা তো আপনি মানে হোল ফ্যাট মিল্ক যেটা, ওইটা ইউজ করছেন। আমরা যদি চাই এটাকে রিচ কম করতে হলে, তুমি যদি দুধের শর্টটাকে তুলে নাও, দেন তুমি করতলে স্কিম মিল্ক হয়ে যাবে। কারণ এখন তো সবাই খুব একটু হেলথ কনসিয়াস, তো একটু চিনি, দুধ এগুলো একটু মানে হালকা। সুগারও আমি খুব অল্প ব্যবহার করব এখানে, খুব বেশি মিষ্টি দেব না। দুধটা একটু ঘন হলে তারপর আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। তোমার এখন ব্যস্ততা কি নিয়ে? ঈদের কাজ নিয়ে একটু ব্যস্ত দিন কাটছে। আচ্ছা। তারপরে শো হোস্ট করছি, সংসার, ওটা তো একটা ফুল টাইম জব বলা যায়। আচ্ছা, তুমি তো অনেক কাজের সাথে জড়িত, মানে তুমি উপস্থাপনা করছো, অভিনয় করছো, মডেলিং করছো, তো সব কি একই রকম এনজয় করো না? এক একটা এক এক রকম। আমার কাছে মনে হয় যে অভিনয়টা তো আসলে আমার একদম প্যাশন যেটাকে বলা যায়। তো মডেলিংও আর একটু চ্যালেঞ্জিং, কারণ ওটাতে হচ্ছে যে, এটা আপনিও খুব ভালো জানেন যে 30 সেকেন্ডের মধ্যে পুরো দৃশ্যটাকে ফুটিয়ে তুলতে হবে এবং দর্শকের কাছে খুব কমিউনিকেটিভ হতে হবে জিনিসটা। যেটা নাটকে হয়তো আমি 1 ঘন্টা পাচ্ছি বা একটা এপিসোড পাচ্ছি জিনিসটাকে বোঝানোর জন্য। তো মডেলিং এর ফ্রেমটা খুবই ছোট, তো ওইটা একটা আলাদা চ্যালেঞ্জিং ব্যাপার। আবার উপস্থাপনা যখন করছি তখন আমি ব্যক্তি হয়ে দর্শকের সঙ্গে ইন্টারাকশন করছি, আমার গেস্ট যারা আসছেন তাদের সঙ্গে ইন্টারাকশন করছি। এবারে আমি দেব ম্যাকারনি, কুলসুম ম্যাকারনি। কুলসুম ম্যাকারনির এটা হলো যেটা একটু, যেহেতু আমি গাজর একটু লম্বা করে কেটেছি, এটা হলো টুইস্ট একটু লম্বা লম্বা। এর কিন্তু 4টা শেপ আছে, একটা প্যাকেট আবার 4টা শেপ একসাথে তুমি পাবে। আচ্ছা আচ্ছা, আপনি ওই যে ফুসিলি টাইপের যেটা, ওটা? আমি একটু টুইস্ট যেটা একটু লম্বা ওটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ ম্যাকারনি, কুলসুম ম্যাকারনি একটু বয়েল করে নিয়েছেন? একটু সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা জিনিস যে অনেকেই ম্যাকারনি সেদ্ধ করতে গিয়ে যেটা হয়, একটু জট পাকিয়ে যায়। একটু তেল দিয়ে দিলে বোধহয় এটা ছুটে যায়। 1 টেবিল চামচ
আমার মানে বাচ্চার জন্য রান্না করো, দ্যাটস ওয়াই ইউ নো। না, আর যেটা হচ্ছে যে আমার যে নিস, বাচ্চা তো মাত্র বেশি দিন হয়নি, কিন্তু আমার নিস ম্যাকারনি খুব পছন্দ করে, তো ওর জন্য আর কি আমার পাস্তা এটা অনেক বছর থেকে আর কি আমার ওকে বানিয়ে দিতে হয়, যে ম্যাক এন্ড চিজ এগুলো আমার ওকে প্রায়ই বানিয়ে দিতে হয়। হ্যাঁ, আসলে ম্যাকারনি দিয়ে না অনেক মজার তোমার ইয়ে হয়, বেক ফুড হয়, খুব ভালো লাগে। এবারে দিচ্ছি গাজর। গাজর গ্রেট করা 1 কাপ পরিমাণ। আচ্ছা, ম্যাকারনিও 1 কাপ নিলাম, গাজরও 1 কাপ নিলাম, এই দুটো সম পরিমাণে নিয়েছি। এরপর দেখো এখানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউনিশ। হ্যাঁ, একটু ব্রাউনিশ, আবার একটু রেডিশ। এরপর দেব চিনি। গাজর থেকে তো দুধটাতেও একটা রেডিশ একটা রং, একটা কালার চলে আসে। এখানে চিনি আমি 1.25 কাপ, মানে 1 কাপ পুরো দেব না, 1 কাপের চেয়ে একটু কম, মানে টেস্ট অনুযায়ী, এটা টেস্ট অনুযায়ী। তবে যারা একটু বেশি মিষ্টি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা একটু কম দিতে পারেন। এরপর যেটা দেব, এখানে কিশমিশ আছে, বাদাম আছে, দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ, আর মানে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমাদের অনেক এনার্জি দেয়, অনেক নিউট্রিশিয়াস। বাদামে প্রচুর ফলিক অ্যাসিড আছে, যেটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, বুদ্ধি বিকাশে সাহায্য করে। আর যারা বয়স্ক তাদের জন্য ভালো, কারণ মেমোরি লস হয় না। তোমার মনে দেখবে যে একটু বয়স হয়ে গেলে তাদের মনে থাকে না, ভুলে যাওয়ার রোগ যাদের আছে তাদের বাদাম। হ্যাঁ, সবাই বলে যে বাদাম খেলে পরীক্ষার আগে বাদাম খাওয়ানো হয়, ওই বিষয়গুলো আর কি। সেটাই আসলে আমরা করি ঠিকই, বাট কেন কি সেটা অনেকেই আমরা জানি না। মাওয়াটা আমি যেটা ভালো করে ফুটে উঠলে দেন আমি মাওয়াটা দিব, ওটা মানে টেনে আনবে। হ্যাঁ, আর এই বাটিটাতে আমি বোলটাতে আমি সার্ভ করব। এখানে রাখলাম ট্রান্সপারেন্ট ডিশে। এই ডেজার্টগুলো কিন্তু অনেক খুব ভালো লাগে দেখতে, সেজন্যই আমি এটা নিয়েছি। মাওয়াটা কিন্তু চাইলে তুমি ঘরেও বানাতে পারো গুঁড়ো দুধ দিয়ে। জাস্ট গুঁড়ো দুধ, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ হলো গোলাপ জল। আচ্ছা, ওটা দিয়ে ক্রাম্বল করে, এটা ক্রাম্বল করলে একটা শক্ত হয়ে যাবে, দেন গ্রেট করে দিলেই হয়ে গেল। আচ্ছা, হয়ে এসেছে। এবার আমি যেটা করব, একটু স্যাফরান, খুব দামি মশলা, খুব হেলদি, মানে হেলদি, এবং দিতে হয় খুব অল্প, ভাগ্যিস অল্পতেই কালার এবং ফ্লেভার চলে আসে। তা আমি খুবই অল্প দেব, কারণ বেশি দিলে এত স্ট্রং ফ্লেভার চলে আসে। স্যাফরন যেটা হয় গায়ের রং ব্রাইট করে, এবং এটার অনেক গুণ, অনেক একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাস, কি সুন্দর একটা কালার। দেখো পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। রিতাপু, এটা কি আপনি গোলাপ জলে ভিজিয়েছেন নাকি নরমাল গোলাপ জলে? কেওড়া গোলাপ হয়ে গেছে। নোভা খুবই সহজ, খুবই ছোট্টখাটো এবং খুবই কুইক একটা রেসিপি এনে নিচ্ছি। এটা গেস্ট আসলেও কিন্তু ঝটপট করে একদম তৈরি করে ফেলা যায় সাথে সাথে। এটা কিন্তু একটু পরেই মানে ঠিক হয়ে যাবে, সেই জন্য আমি খুব বেশি ঘন করলাম না, বিকজ পরে দেখা যাবে যে ম্যাকারনি দুধটাকে টেনে নিয়েছে। এরপর একটু গার্নিশ করে দিচ্ছি, জাস্ট পেস্তা বাদাম উপরে দিয়ে দিলাম আমি। তৈরি হয়ে গেল আমার কুলসুম ম্যাকারনি দুধ গাজর। তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখুন। ফ্রাই প্যানে পানি ও দুধ দিয়ে জ্বালাতে থাকুন। ঘন হয়ে এলে তাতে কুলসুম ম্যাকারনি, গাজর, চিনি, কিশমিশ, বাদাম, মাওয়া ও জাফরান দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসুম ম্যাকারনি দুধ গাজর। নোভা, তোমার জন্য কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট। এতে সজীব গ্রুপের আরও ফুড প্রোডাক্ট আছে, যেটা তুমি রান্না করে মজার রেসিপি তৈরি করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমার মানে খুবই ভালো লাগলো এত কিউট একটা হ্যাম্পার আমাকে দেবার জন্য, এবং আমি দেখতে পাচ্ছি অনেক কিছু আছে এটার মধ্যে এবং খুবই ইউজফুল। আশা করি তুমি ট্রাই করবে। অবশ্যই।
নবু, খুব ভালো লাগলো তোমার সাথে আমার চমৎকার সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ রীতা আপু আপনাকে, যে আজকে আপনি আপনার এই প্রোগ্রামে আজকে আমাকে অতিথি হিসেবে এনেছেন। থ্যাংক ইউ কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিকে, যে আমি আসতে পারলাম, এত চমৎকার একটা সময় কাটলো, সুন্দর একটা রেসিপি শিখলাম। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কুলসুম ম্যাকারনি দিয়ে একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখালাম, কুলসুম ম্যাকারনি উইথ দুধ গাজর। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন রেসিপি, নতুন অতিথি নিয়ে। ভালো থাকবেন।